রোহিঙ্গা ক্যাম্পে ৯ নম্বর ক্যাম্পে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা 10,000 20,000 পিস ইয়াবা এবং 10 গুলি সহ আমরা 2জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা পরস্পর হল ভাবি এবং দেবর। তারা দীর্ঘদিন যাবৎ এই রোহিঙ্গা ক্যাম্পে শত শত যুব সমাজকে নষ্ট করে ফেলছে এবং তারা মায়ানমার থেকে বিশেষ করে এই কাট ইয়াবা এনে এবং তারা পাইকারি এবং খুচরা ব্যবসা বাণিজ্য করে আসছে এবং তাদের সাথে অবৈধ অস্ত্র রয়েছে মনে হয়েছে, কিন্তু আমরা গুলি পেয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি যে অস্ত্র উদ্ধার করার বিষয়ে, অস্ত্র উদ্ধার করা পারিনি। তো বিশেষ করে ওনার হাজব্যান্ড যেহেতু আছে, সে হয়তো অস্ত্র নিয়ে চলে গেছে। তো আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। আমরা কার্যক্রম আবার আমরা পরিচালনা করব এবং এই মাদক ব্যবসায়ী যারা আছে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ মাদক ব্যবসা করছে এই মায়ানমার থেকে, তাদেরকে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তথ্য পেয়েছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তারা বলেছে এই ইয়াবাগুলি তারা মায়ানমার থেকে আরো কয়জন এই ব্যবসার সাথে জড়িত, সকলে এই ব্যবসার সাথে একাত্র এই মালগুলি এনেছে। তো আমরা তথ্য পেয়ে আমরা এই তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা তাদেরকে এই মাল সহ আমাদেরকে আটক করি। আমরা মাদক অধিদপ্তর কার্যক্রম এটা আমরা তদন্ত করে দেখব এর সাথে কারা জড়িত, এই মালের উৎস কোথায়, কোথা থেকে মাল আসলো, এটা বিস্তারিত আমরা পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে এটা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাতে পারবো। আপনারা যে ভারতগুলা পেয়েছেন, কার্তুজগুলা পেয়েছেন, সেই কার্তুজগুলা কি তারা বিজনেসের উদ্দেশ্যে আনে নাকি এগুলা এই যে জঙ্গি কর্মকাণ্ড বা যাবতীয় যে কর্মকাণ্ড? এই বিষয়ে আমাদের এখনো জানা নাই, যেহেতু আমরা প্রাথমিকভাবে আমরা এই অস্ত্র গুলিগুলি পেয়েছি এবং গুলি উৎস কিভাবে আসলো, কি তারা ব্যবসা করছে না অন্য কোনো কাজে ব্যবহার করছে নাকি মাদক প্রতিরোধ করার জন্য কোনো উদ্দেশ্যে তারা ব্যবহার করছে, এই বিষয়ে এখনো জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে এটা আমরা জানবো, এটা জেনে আমরা আপনাদেরকে অবহিত করব। স্টিল ছবি তুলে, হ্যাঁ, গুলিগুলি দেখাই।